20 রুপিয়াকে ভেসকি দিয়ে দাঁত দেখাইতেছে। স্বর্ণের মধ্যে অহংকার আছে, এই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নাই। প্রত্যেকেই দামি পদার্থের মধ্যে অহংকার আছে। আমি অহংকার পছন্দ করি না। অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আল্লাহু আকবার। বাংলাদেশে কোনো আকবর আছে আল্লাহ ছাড়া? নামে আকবর থাকতে পারে, সে আকবরের নাম শুরুতে আব্দু আছে। আব্দুল আকবর বলতে হবে। আব্দুল আকবর, আকবর একমাত্র কে? আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ। দুনিয়ার কোন নেতারে আকবর বলা যাবে না। মহান নেতা, কিসের সাতার মহান? 2 মিনিটের ভিতরে এক মহানও তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে। তাই কিসের মহান হলো? ঠিক না? কাজে মহান সবকিছু, সর্বমহান কে? তো আল্লাহ বলেন অহংকার আর তাকাবুর আমি পছন্দ করি না, বিদায় এই অহংকারী ম্যাটেরিয়ালস দিয়ে আমি তোমাদেরকে বানাই নাই। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। পড়েন না কে? তোমারে বানাইছি কি দিয়া? মাটি দিয়ে। হা মানে মাটি। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তো মাটি দিয়ে বানাইয়া আবার কইলে যে তুমি আশরাফুল মখলুকাত, তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শেষ সেরা, তা আমাকে মাটি দিয়ে বানাইলে সেটা বানাইতে যদি সোনা দানা দিয়ে বানাইতে যে পাগল, ওর ভিতরে অহংকার আছে, ও দিয়ে বানানো যাবে না। মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। 1 নম্বরে ধৈর্য, আর একটা হলো আমানতদারি, বরকত। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই। কোত্থেকে? কথা কয় না? কোত্থেকে? এই জন্য চাই কার কাছে? আত্রে কি এইরকম করে চান না এরকম করে? এরকম করে না? এরকম করলে হাত কোন দিক থাকে? দাও উপরের থেকে দাও। উপরের থেকে আল্লাহ তাআলা রিজিক দেয়, আর ওই রিজিক ঘুরিয়ে আসে বরকত আল্লাহর পেট ঘুরিয়ে। বরকতের পেট ঘুরে মাটির তল দিয়ে আসে। ধান মাটিতে, গম মাটিতে, খনিজ সম্পদ মাটিতে, সব ফসল মাটির থেকে আসে। ঠিক কি ঠিক না? ফাতা ফাক্কারু ফাতা দাব্বারু। ভাবো, চিন্তা করো, আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায়। একটু ভাবিয়ে দেখি। একটা কথা বলি, সরে যাই। আপনাদের এদিক গ্যান্ডারি আখ লাগায় না? গ্যান্ডারি আখ, আখ আখ এখন তো খাওয়ার সময়। আখের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? গোড়ার রস মিঠে না? খেজুর গাছের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? হ্যাঁ, আগার রস। গোড়ায় তো রসই নাই। তাহলে কাটিয়ে কুটিয়ে শিয়ের মেয়ের একটু কাটিয়ে তুলি, কষ বাইর একটু জিব্বে দিয়ে দেন নুনতা নুনতা। আখের আগার রস যেমন নুনতা, খেজুর গাছের গোড়ার রস ওই রকম নুনতা। আর আখের গোড়ার রস যেমন মিঠে, খেজুর গাছের আগার রস, খেজুর গাছের আগার রস মিঠে। ও কি উপর দিয়ে রস নেয়? ও রস পাইছে কোন জায়গা? মাটির তল দিয়ে গেছে। আর আখের রস মাটিতে। তা আখের রস মাটিতে নিয়ে তার গুঁড়া মিঠে থাকলে আগা নুনতা হয়ে গেল। আর খেজুর গাছের রস গুঁড়াতে মাটিতে নিয়ে তার গুঁড়া নুনতা থাকলে আগা মিঠে হলো। এটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার? কোনো বিজ্ঞানীর ক্ষমতা? রাজা বাচ্চার কেদার আছে? এ ক্ষমতা কার? তাফাক্কারু ফি খালকিল্লাহ। আরে আল্লাহরে খুঁজতি কোন জায়গা যাওয়া? আল্লাহর গণেশের মতো 10 হাত নাকি কয় হাত তা তো জানি না। শুনছি যে কিয়ামতের মাঠে সবার মুখে আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়া দেবে। তাহলে হুজুর গুনিয়ে কোন যে আল্লাহর হাত কয় হান? তোমার ওই আল্লাহর হাত গুনার দরকার নাই, তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো। কতক্ষণ? তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের পাওয়ার তৌফিক দিক। যে কথা বলতে চাইছি এদিক তাকান। এই কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে, বোঝে না, কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আর কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করো। যেই দেশে কুরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না, ওই দেশের অমুসলমানরাও, ওই দেশের প্রাণী জগতও এমন সুখ শান্তি উপলব্ধি করবে, উপভোগ করবে, যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না, স্টেজে রাজনীতির কথা বলি না, গুবাই লেগে ক্ষমতার সময়ও বলি নাই, এখনো বলি না। আমি শুধু এতটুক বলি যা সবসময় বলি, এখনো বলি। আমার দিক তাকান। বিগত সময় আমরা দেখেছি, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকে প্রায় 50 বছর রাজা বাচ্চা দেখলাম।
আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন, আরো বেশি বেশি দেখছেন। এতদিন কোরআনের শাসন দেখেন নাই, বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই। কোরআনের শাসনে যে এই আসমানি আর জমিনি বরকত আর রহমত, আল্লাহ কয় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মোল্লা মুন্সি বসে বসে মিলা ছড়া লাগবে না, সবে বারাত সবে কদরে কান্দা লাগবে না, কোনো মসজিদ মাদ্রাসায় মান্নত করা লাগবে না, কাবাঘরের গিলাপ ধরে কাঁদা লাগবে না, পিসাবরে বাড়ি এনে গুয়ালি বান্ধে থুয়ে মুনাজাত করা লাগবে না। শুধু তুই এই কাজটা কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও 1 বার। নিজেই কয় ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না। প্রমাণ যদি চান, বিগত ইতিহাস বলবো না, উলামায়ে কিরাম বিগত ইতিহাস কয়, সব বিগত বাদ, এখন নগদের দিন নগদ কথা কব, চোখের সামনে সব। ক্ষমতার মালিক কে? গল্প মারো, জনগণ ক্ষমতার উৎস। এই কথাটা যে চরম গাঁজাখড়ি মিথ্যে কথা, এবার নগদে চোখে আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে, বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন। আরে যদিও ফুসফাস মারতিছে না, এখনও জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে, বিএনপির চাইতে আওয়ামী লীগ বেশি, জামাত ইসলামের চেয়ে আওয়ামী লীগ বেশি, জাতীয় পার্টির চেয়ে আওয়ামী লীগ বেশি, এখনও সে আওয়ামী লীগ আছে, মরে তো যাই নেই। সেই আওয়ামী লীগের ক্ষমতা ছিল তার হাতে, সেনাবাহিনী সরকার শেখ হাসিনার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, ঠিক না? বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এই সব জনগণ তার হাতে। আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয়, তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি হাত নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে ছাড়িয়ে পলাইলে কে? জন্মের সত্যি কথা কইছি না? এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উৎস, তারাও একদিন দাবড় খাবে। যে এই কথায় বিশ্বাসী, তাকে আল্লাহ দেখায় ছাড়িয়ে দেবে, তোর সব জনগণ দিলাম, থাক এবার টেক, তুই কি পারা পারিস। আমি এই যে আওয়ামী লীগরে হিট মারছি না, সকলকে শিক্ষা দিচ্ছি। সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। ক্ষমতা জনগণ, জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস আমার কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, কামিন ফিয়াতিন কালিরাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? 313। তরবারি 3 খেন, জুনাদার তরবারিও না, গোড়া 3 দিয়ে, উট 2 দিয়ে, খালি মালগুলো ওকে ফিটিয়ে এনেছে, নিজেরা গেছে আইটিয়ে। আর মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু জাহেল 1000 সৈন্য আনছে, বাছাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য, বাছাই করে 1000। অস্ত্র আনছে মার্কাবা ট্যাঙ্ক, যানবাহন, সাজোয়া যান, শ্রেষ্ঠ ঘোড়া, প্রত্যেকের পাশার নিচে একটা। আর 500 ঘোড়ার উটের পিঠে, 100 উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে। তাহলে এতর সামনে 313 জন মোল্লা মুন্সি, 3 খেন তরবারি, কি হয় কন্দি দেই? কিচ্ছু আর কথা। ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে। কিচ্ছা সবাই জানেন, শুধু আমার তরতিবে আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 313 জনের হাতে ওই 1000-এর 70 ডরে জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে, আর 70 ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বান্ধে বাড়ি নিয়েছে। আর কয়টা কোন পাশে লুঙ্গি খুলি দিয়ে পলাইছে তার ঠিক নেই। সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আর আলি সরের মধ্যে দৌড়াইছে, খালি ড্যাংটা হইয়ে জুতো ভাই দিতে সময় পাইনি। আর এই উঠমুট সব মুসলমানরা দখল করে নিয়েছে। ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার এই কোরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো। এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি, ভবিষ্যতে বেয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেব। এর রহমত আর বরকত যদি তুমি পাইতে চাও, তাহলে চোখের সামনে দেখো, আমি টাকা দেবো। যদি কেউ যাইতে চান, আমি সব টাকা দেবো না, আপনিও দেন, আমি কয় টাকা দেবো, আফগানিস্তান যেয়ে দিয়ে আসেন। মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে, 22-এর পরে 24, 2 বছর চলে।
21 সালের শেষে 2 বছর, অনলি 2 বছর। এই 2 বছরে আফগানিস্তান 2 বছর আগে কি করছে? রাশিয়াওয়ালা মারছে 20 বছর। আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর 42টা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মুল্লাকে মাইরিয়ে বিটে ছাড়া করছে, বাংকারের মধ্যে ঢুকাই দিছে, পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় পলায় রয়েছে এই মুল্লা মুন্সিরা। কিচ্ছু নাই, আছে কটা রাইফেল ক্লাসিনকপ, দূরিতে হুশ করে একটা মারিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায়। আল্লাহ তাআলা সেই মুল্লা বেগে হাতে 42টা বিশ্বসেরা 42টা বাহিনীকে, 42 দেশের বাহিনী ন্যাটোকে এমন মার খায় তার দাঁড়াইছে, জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিয়েছে তাদেরকে। লাস্ট ফিনিশিং তাদের সাথে যুদ্ধ করছে 20, রাশিয়ার সাথে 20, 40 বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতে আর বাকি ছিল না, জমি তামা তামা হয়ে গেছে। ফেলাইতেও যখন চলে গেছে আর মুল্লারা কুরআনী আইন বাস্তবায়ন করছে, সেই আফগানিস্তানে মাত্র 2 বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম, তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতেও আফগানের টাকার দাম বেশি। আমাদের টাকার কত দাম দেখছেন না? 13 সালে হজে গেছি, সে সময় 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি, আর এবার রোজার পরে উমরায় গেছি 33 টাকা দিয়ে রিয়াল কিনছি। দাম খালি নিচের দিক বাড়তিছে। আর সেই মুল্লাকে টাকার দাম 2 বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আর একটা খেলা শুনবেন, সেই জমি রয়েছে, গাছপালা যা ছিল আগের ডালিম বাগান, সেই ডালিম বাগানই রয়েছে। গাছ কাটি কুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই, এর ভিতরে তারা জমি টমি পাইছে, সেই গাছই রয়েছে, তাই পরিচর্যা করছে। আর আসমানের কাছ থেকে চাইছে, আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে, তাই রিজিক দিয়ে দাও। গাছও জমিও সেই আফগানিস্তানের, গাছও সেই আগের ডালিম গাছ, গাছও পাল্টাই নেই। এই গাছে স্বাধীনের আগে, মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে, এক গাছে যে ডালিম হইতো 4টে ডালিম লাগতো 1 কেজি হইতে, আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে, কুরআনী শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তাআলা ওই গাছের ডালিম 1 ডালিমে 1.5 কেজি 2 কেজি বানাই দিয়েছে। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ ওয়াদা করেছে, প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এরকম নসিব করে, বলেন আমিন। এখন নিউট্রাল, এখন ফ্রি, কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি আপনার মতো একজন আর কি, আমাকে এখানে ভোট ছাড়া আর কি যা হয়েছে তাই আর কি। তো এখন ফ্রি টাইম আছি, সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য ইমানদার আল্লাহওয়ালা। অনেকে আছে কোরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা টালটু বাল্টু করবে, এরকম 2 নম্বর হুজুর পার্টি না, কথা কন না কেন? 2 নম্বর হুজুর পার্টি না, 1 নম্বর পিওর মুত্তাকিন হুজুর পার্টি, যারা আল্লাহকে ভয় পায়, যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেশটা চালানোর ব্যবস্থা করে দিক। আমরাও যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয়, 1 পিঁয়াজে 1 পোয়া হয়ে যায়। পিঁয়াজের এলাকা না, এই দিক দিয়ে পিঁয়াজ 1 পিঁয়াজে 1 পোয়া হয়ে যায়, 4 পিঁয়াজে কেজি হয়ে যায়। এরকম জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে দেখুন, আমিন। তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না, এবং প্রযোজ্য। তো সারা কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের। এদিক আবার এদিক কয় কি, কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তাআলা যে সংবিধান দেশে, এটা সঠিক হয় নাই, এটাকে সংশোধন করিতে হইবে। যেদিন এই কাম করছে সংশোধন করিও ছাড়ছে সরকারিভাবে, ছেলেও যা পাবে মাইও। বাপের সামনে ছেলে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারেস হয়ে যায়, এটা কোরআনের কথা। কয়টি হবে না, তারাও পাবে। আল্লাহ তোমার সে কম বোঝে না, বুঝে শুনে সংবিধান বানাইছে। তুমি যদি এর মধ্যে আঙ্গুল ঢুকাই ওটাকে পরিবর্তন করো, যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও, তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো, তুমি সেদিন কাফের হয়ে গেছো। যে সরকার করছে, কোন সরকার করছে আমি ইতিহাস জানি না, যেই করছে সে সেদিন কাফের হয়ে গেছে। একটা আয়াতকে যদি অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা আয়াতকে অস্বীকার যে করবে, 6665টা আয়াতকে মানে, পড়ে, তিলাওয়াত করে, আমল করে, একটা আয়াতের পর তার অভিযোগ ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। কথা বলেন, কোরআনকে অস্বীকার করলে কি হয়? কোরআনকে অস্বীকার করলে কি হয়? আর কাফের হলে কি হয়? কাফের হলে কাফের হয় না, কাফের হলে আরো মেলাতে হয়। কি হয়? কাফের হলে আপনি পুরুষ, আপনি কাফের হয়ে গেছেন, আপনার ঘরে স্ত্রীরা আবার আপনার আকীদায় বিশ্বাসী না, সে জায়গা মতো ঠিক আছে, 2 জনের বিয়ে ভেঙে গেছে, তালাক দেওয়া লাগে না, আপনার বউটা ছুটি গেছে।
এই ছুটা বউ নিয়ে রাত যাপন করবেন, জেনার গুনাহ হবে। 2 নম্বর। 3 নম্বর, এরপরে যদি বাচ্চা কাচ্চাটা হয় তবে জারুর বাচ্চা, হারামজাদা জারুর সন্তান। 4 নম্বরে বিনা তওবায় আবার কলেমা পড়ে মুসলমান না হইলে আপনি যদি ওই অবস্থায় মারা যান, আপনার মুসলমানদের তরিকায় কাফন পরানো যাবে না, গোসল করানো যাবে না, জানাজা পড়ানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না, তোমারে পাঠাই দিতে হবে শ্মশানে পুড়াইয়ে ছাই বানায় উড়িয়ে দেবে। এত কিছু হলো কাফের রেজাল্ট একটা আয়াতকে অস্বীকার করলে। এবার আল্লাহ পাক রব্বুল, মনে রাখবেন একটা একটা করে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন, ইম্পর্টেন্ট ইংরেজি তো বোঝেন, আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, দুই একটা শিখি তাই কই, তা আবার জায়গায় জায়গায় ভুল হয়ে যায়, শেষে আবার কমেন্টে মেলা দীক্ষা টিক্ষা দেয়, এই জন্য ছাড়িয়ে দিয়েছি ফেরা ইংরেজি কয়া। তো আমার মনে হয় এটা ভুল কই নেই, যেটা